শিশু শীর্ণতা, খাওয়া দাওয়া প্রচুর কিন্তু শরীরে মাংস ধরে না। আবার কোনো কোনো শিশুকে দেখা যায় একদমই কিছু খেতেই চায় না, ফলে সে দিন দিন শুধু শুকিয়ে যায়। এমন মা বাবার কিন্তু নাকাল অবস্থা। শহরের এত দামি দামি ডক্টরকে দেখানোর পরে, বিদেশি দামি দামি মেডিসিন, দামি দামি ভিটামিন খাওয়ার পরেও বাচ্চারা সেরে উঠতেছে না। তারা দিনের পর দিন খালি শুকিয়ে যাচ্ছে। এত খাবার দাবারের পরেও শরীরে মাংস ধরে না, কিন্তু কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। একজন হোমিওপ্যাথির চিকিৎসকই বুঝতে পারে এর আসল রহস্যটা কী। আসুন জেনে নেওয়া যাক এ সম্বন্ধে অল্প কিছু টিপস। সোরা, যা বিকৃতি, যৌন চেতনা অনিবার্য পরিণতি, যার কুফল আমাদের সমাজ জীবনকে প্রায় ধ্বংসের অতলে পৌঁছে দিয়েছে, এবং আমাদের কচিকাঁচা শিশুরাও কিন্তু এর কুফল ভোগ করছে। এই ধ্বংসাত্মক পরিণতির কি কোনো প্রতিকার নেই? আছে, অবশ্যই আছে। হোমিওপ্যাথির স্নিগ্ধ শীতল ছায়াতেই তার প্রতিকার সম্ভব। জীর্ণশীর্ণ শিশুদের জন্য আমাদের বেশ কিছু বন্ধুসুলভ হোমিও মেডিসিন রয়েছে। ভালো কোনো ক্লাসিক্যাল চিকিৎসক পারে এই জীর্ণশীর্ণ শিশুকে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যেতে, তাকে আবার সুঠাম দেহের অধিকারী করতে। শিশুরা খাবে, স্বাস্থ্য হবে, এটা প্রত্যেকটা মা বাবার কাম্য। সো আপনারা ভালো কোনো হোমিও ক্লাসিক্যাল চিকিৎসক ডাক্তারকে দেখান, অবশ্যই এর থেকে পরিত্রাণ পাবেন। টেনশনের কোনো কারণ নেই। আমি আমার প্র্যাকটিস লাইফে এমন অনেক শিশুকে দেখেছি, তারা এখন সুঠাম দেহের অধিকারী হয়েছে। মা বাবার আর টেনশনের কোনো কারণই নেই, তারা সুস্থ জীবনযাপন করতেছে।